জিন্দগিতে দেখি না। আমি গর্ভ ধারণ করেছি, অন্যান্য মহিলাদের পেটে ব্যথা ব্যথা অনুভব আমার কোনো ব্যথা নাই, কষ্ট নাই। এত সুন্দর চেহারা, নিঃসন্দেহে তোমার পয়গম্বর। রব্বে কারীম পরীক্ষা করবার জন্য ডাক দিয়া বলেন বাক্স বানাও, বানাইলেন বাক্স, ভিতরে বড় ভরলেন, ভিতরে ছাড়ো পানিকে। মালিকের হুকুম, পানিতে ছাড়লেন। বাতাসকে ডাক দিতে, বাতাস তোমার গতিকে এদিকে থাকুক না কেন, এই পানির মধ্যে ঢেউ সৃষ্টি করে করে মুসার বাক্স সহকারে মুসারে ফেরাউনের গাটলার মধ্যে পৌঁছায়া দাও। যেই ফেরাউন এই মুসা নবীকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ সন্তান হত্যা করলো, আবারও জোরে শুনতে চাই বাঁচাইবার মালিক। ঘটনা বলার উদ্দেশ্য না, আসিয়া বান্ধবী দিনে গোসল করে, এত সুন্দর বাক্স খুলে দেখেন, এত সুন্দর সন্তান কুলের মধ্যে নিয়ে দৌড়ে গেছে। জাহাপনা জিন্দেগিতে তোমার কাছে কোনো জিনিস আমি চাই না, আজকে একটা জিনিসের আবদার। কি আবদার? আমাদের কোনো সন্তানাদি নাই, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নাই, আপনি যদি অনুমতি দেন একটা বাচ্চা পাইছি, লালন পালন করবো। জাহাপনা চাপ দিয়া কয় বাচ্চাটা পুরুষ না মহিলা? কয় পুরুষ। জল্লাদ জল্লাদ আসিয়া গেছেন চেইটা, ডাক দিয়া কয় সারাদিন থাহেন তো আগ আমার দোকানে, ভালো জিনিস দেমাগে আসে না, খালি জল্লাদ আর জল্লাদই চিনলেন, দিলে মায়া নাই, দিলে মোহাব্বত নাই। সন্তানের চেহারার দিকে তাকায়া দেখেন, যেই জিনিসের আশঙ্কা আপনি করতেছেন, এই সন্তান কোনোদিন কারো মাথায় বাড়ি দিতে পারে না, কোনোদিন কারো জমি দখল করতে পারে না, কোনোদিন কারো ক্ষমতা দখল করতে পারে না। এত সুন্দর চেহারা কোথায় আছে? একটু তাকালেন, রব্বে কারীম ক্ষণিকের জন্য ফেরাউনের কলিজার ভিতরে মায়া ঢুকাই দিয়েছেন। তাকায় দেখে এমন সুন্দর সন্তান, ডাক দিয়ে বিবি গো, এমন সুন্দর সন্তান পাইলা কই? আগে কইছি না, মনে হয় কেউ পাঠাইছে, যদি অনুমতি দেন লালন পালন করব। জাহাপনা ডাক দিয়ে কয় দিলাম অনুমতি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أنزل فيه الناس كافة بشيرا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। محبت زبان كل شبه دربي كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمال كشف الدجى بجمال حسنت جميع النصار صلوا عليه وحمد محمد لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি এবং অত্যন্ত প্রিয় মুখ নারায়ণগঞ্জ জেলা উলামা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক উস্তাদ সমতুল্য উস্তাদ মুহতারাম আলহাজ হযরত মাওলানা জাকির হোসেন কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিনদার ঈমানদার মুসলমান প্রান্তীয় ভাইয়েরা, সর্বপ্রথম মালিকের দরবারে লাখ কোটি শুকর যে মালিক আমাদের সকলকে পছন্দ করে ভালোবেসে মায়া করে মহব্বত করে জান্নাতি পরিবেশ, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদ, দিনই কিছু নসিহত আমলের নিয়তে শোনার জন্য আশা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিক সে মালিকের দরবারে মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়া দরকার ওরকম আওয়াজ করে জবান খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে সর্বোচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভূমিকায় যাওয়ার কোনো সুযোগ নাই, সময় খুব কম, এ কারণে সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। শুধুমাত্র বরকতের জন্য আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনের অত্যন্ত দামি এবং একটি মূল্যবান আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের দামি এবং মূল্যবান আয়াত তরজমা করারও সুযোগ পাবো না, তাফসীরও যাওয়ার সুযোগ পাবো না, শুধুমাত্র একটু টাচ দিয়ে যাব। তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটু আওয়াজ দিয়ে বললে আল্লাহও খুশি হবেন। আমরা এই জায়গায় এসেছি পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য না, আওয়াজ দিয়ে শুনতে চাই খুশি হবেন কে? সন্দেহ নাই।
এই কারণে দোয়া চাই, যতগুলি কথা বলবো কোনো বাতিল চোখকে ভয় করে না, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই বলবো। জীবন আমাকে দিয়েছেন আল্লাহ, মরণ দিবেন আল্লাহ। যখন যে জায়গায় আমার মরণ হবে, আপনার মরণ হবে, নির্দিষ্ট সময়ে মরণ হবে, ওই জায়গায় মরণ হবে। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আবারও শুনতে চাই, জীবন দিচ্ছেন আল্লাহ, মরণ দিবেন কে? বিশ্বাস আছে তো? আছে। এ কারণে আপনারা আমরা যদি মনে করি যে গোটা পৃথিবীতে আজকে ইহুদি এবং কাফেরদের জয় জয়কার, আমেরিকা ইহুদিদের, রাশিয়া ইহুদিদের, সারা পৃথিবী ইহুদিদের দখলে, খ্রিস্টানদের দখলে, হিন্দুদের দখলে, বিধর্মীদের দখলে, এ কথা ভেবে ভেবে যদি আমরা হক কথাগুলি ছেড়ে দেই, কোরআনের জিহাদের আয়াতগুলি না বলি, তাহলে মালিকের কাছে জবাবদিহি করতে হবে। এ কারণে সাহসী ভূমিকা নিয়ে কিছু কথা বলার জোরে দরকার আছে না নাই? আমরা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? আমি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি। মালিক এই জায়গায় মুসলমানদের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছেন, ওয়াদা করেছেন। জোরে কে? জোরে ওয়াদা কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে আল্লাহু আকবার বলে। যদি বলাই লাগে জোরে বলো, যদি বলাই লাগে জোরে বলো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটু জবান খুলে জোরে শুনতে চাই, ওয়াদা কার? আরো জোরে শুনতে চাই, ওয়াদা কার? রব ডাকতে বলেন, এই জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি পরহেজগার হও, আমি রব্বে কারীম তোমাদেরকে বিজয় দিবে। জবান খুলে জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ কই বিজয় দিবে আমাদের, ওয়াদা আল্লাহ। আর সারা পৃথিবীর চিত্র আমরা দেখি, গোটা পৃথিবীতে মার খায় মুসলমান, লাঞ্ছিত মুসলমান, বঞ্চিত মুসলমান, অপমানিত মুসলমান। গোটা পৃথিবীর চিত্র আলাদা, আর মালিকের ওয়াদার সাথে গোটা পৃথিবীর চিত্রের কোনো মিল নাই। যত কিছুই হোক, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? মালিক তো ওয়াদা দেয়। আমরা দেখি বার্মায় মার খায় মুসলমান, আমরা দেখি রাশিয়ায় মার খায় মুসলমান, আমরা দেখি আফগানে মার খায় মুসলমান, আমরা দেখি পার্শ্ববর্তী রাষ্ট্রে মার খায় মুসলমান, আমরা দেখি অপমানিত হয় মুসলমান, লাঞ্ছিত হয় মুসলমান। আল্লাহ নামের কসম করে বলতে পারি, মুসলমান ঈমানের জজ্বা নিয়ে যদি সামনে থাকো, ভয় যদি আল্লাহর থাকে, কোনো তাগুদের ভয় না, তাহলে অবশ্যই অবশ্যই বিজয় দিবেন কে? আল্লাহ বিজয়। গতকালকে আপনারা দেখছেন হেফাজতের নতুন কমিটি হয়েছে, জানেন না? আমরা জানেন। আল্লামা আমর শফির ইন্তিকালের পরে কাফেররা লাফালাফি করে, মুশরিকরা লাফালাফি করে, ইহুদিরা লাফালাফি করে, মুসলমানদের ভিতরে একদম দালালেরা লাফালাফি করে। হেফাজত না, হেফাজত শেষ। এখন নাস্তিকেরা মনে মনে চিন্তা করে, নবীরে গালি দিব, কেউ কিছু বলতে পারবে না।
আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, কেউ কোনো কিছু করতে পারবে না। হেফাজত নাই, আল্লাহ মাহমুদ না। আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, আল্লাহ আহমদ শফি নাই, কিন্তু আহমদ শফির লক্ষ সন্তানের উপরে কোন আছে না? মুসলমান ভাইরা, এই জন্য কাফের বেঈমান মুশরিকরা ব্যানার লইয়া দাঁড়ায়। আজকে একটা ব্যানার দেখলাম, মুক্তিযোদ্ধা মঞ্চ, মুক্তিযোদ্ধাদের মঞ্চ। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। মুক্তিযুদ্ধ কারা করেছিল, কেন করেছিল? একটা পাগলেও বুঝে আমার বাবা যদি মারা যায়, আমার বাবার কবরের মধ্যে যদি সওয়াব পৌঁছাইতে হয়, বাবার মূর্তি রাস্তার মধ্যে যদি দাঁড় করায় রাখি, বাবার কবরে সওয়াব যাইব। 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি আমরা তোমাদেরকে দেখি, তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা করেছিলেন, মুক্তিযুদ্ধের কবরের মধ্যে ফুল লইয়া যায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, পৃথিবীর সমস্ত ফুল যদি কবরে দেওয়া হয়, কবরের আযাব মাফ হইব নি? এই জন্য আজকের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে বলি, ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার বাবা শেখ মুজিবুর রহমান, আমরা যদি সন্তান মূর্তি বানাইলে সওয়াব হয়, মসজিদের টাকা উঠায়া উঠায়া বঙ্গবন্ধুর মূর্তি বানাইতাম। যেহেতু কোনো সওয়াব হয় না, আমরা বাংলাদেশের একটা আনাচে কানাচে রাস্তার মোড়ে মূর্তি দেখতে চাই না। আসেন তো আপনারা, আমার না সময় মতো ফলাই দেন। আসেন, পরীক্ষা আইব, ডাক আইব, ওই সময় প্রমাণ হবে আমরা আছি না নাই। আরো জোরে ঠিক কিনা? মুক্তিযুদ্ধ মঞ্চ ব্যানার হয়ে দাঁড়াইছে শাইখুল হাদিস, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের বিচার চায়। আমি প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, মামুনুল হক বলছে আপনার বাবার মূর্তি বানাইলে কোনো সওয়াব হইব না, মূর্তি বানাইলেন না, মাদ্রাসায় কোরআন খতম করব, মসজিদে দোয়া করব, আপনার বাবার কবরের মধ্যে যেই শান্তি যাবে, যেই সওয়াব যাবে, ওই কাম আমরা করব। আর ওরা তো আপনার বাবার কল্যাণ চায় না, এই জন্য কবরের আযাব নিশ্চিত করার জন্য মোড়ে মোড়ে মূর্তি বানাইতে চায়। তোমরা শুনে রাখো, আমার সুবিরুদ্ধের শরীরা শাইখুল হাদিসের রাসূল শরীরা, মুফতি আমিনের রাসূল শরীরা, মনে নাই মামুনুল হকের শায়েরি আব্দুল হয় শাহাদ বেঙ্গে টুকরা টুকরা করে দিব। ঠিক কিনা? আরে ঠিক কিনা? আবার শুনি তোমরা ঘাড় মটকা দিবা। মন্ত্রী হইছো, এই কারণে কিছু কইতে পারবো না আমরা। বিনা মোড়ের মন্ত্রী আমি কই না, আপনারা কইছেন। বাংলাদেশের মানছে না, সারা বিশ্বের মানছে জানে। এই মন্ত্রী তোমার সাবধান করে দিতে চাই, কাদের বিরুদ্ধে হুঙ্কার দাও। আমরা বাংলাদেশে ভাই শাসি নাই, এই দেশে দাদার জন্ম, এই দেশে বাবার জন্ম, এই দেশে আমাদের জন্ম।
এই দেশেই আমাদের বসবাস, আমরা ভাই শাসি নাই। আমাকে হুমকি দিলে কাম হইতো না, তার কারণ হইল আমাকে হুমকি দিয়া কোনো লাভ নাই। আমাদের অন্তরের ভিতরে আছে আল্লাহর ভয়। আমরা আল্লাহ ছাড়া কোনো তাগুদের রাঙ্গানি চক্ষুকে ভয় পাই না। সুতরাং শুনে রাখো, আল্লামা আমার ছবি ইন্তেকাল করেছে, কিন্তু আবাদত মরে যায় নাই। গতকালকে প্রমাণ হয়েছে জুনায়েদ মামুনুরি নূর হোসেন কাসিমের নেতৃত্বে আবাদত যদি হয়েছে, রাজপথে যদি কাম দেয়, রক্ত দিব, জীবন দিব, ইসলাম বিসর্জন হতে দিব না। আল্লাহ কবুল করুক, জোরে করো আমিন। মুহাব্বতে আরো জোরে আমিন। আপনারা ভয় পান, আপনারা ডরান, আমরা ডরাই না। একটা দুইটা মামলা এই ফাগলারে থামানো, একটা দুইটা মামলা একবার আর দুইবার জেলে যায় নাই। তোমাকে সব কিছু দেখাইছি, এখন আমরা আর ডরাই না। ডরান যদি ভয় পাইতে হয়, জোরে বলেন ভয় পাবো কাকে? মুমিনের দিলে থাকবে কার ভয়? আল্লাহর ভয়। তোমরা মাঝে মাঝে হুঙ্কার দিয়া দেওয়া আর কি, আমার ইমানের পরীক্ষা তোমরা করো। আমাদের উত্তর শরীরও ইমানের পরীক্ষা দিচ্ছে, আমাদের আকাবিররা ইমানি পরীক্ষা দিছে। এটা নতুন কিছু না, ইমানি পরীক্ষা এটা আমাদের জন্য নতুন কিছু না। তোমরা পরীক্ষার জাল বুনবা আর আমাদের ইজ্জত সম্মান বাড়াই দিবে। জোরে বলেন কে? আল্লাহ। এজন্য বন্ধুগণ, রব্বে কারীম বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি পরহেজগার হও, বিজয় দিব আমি আল্লাহ। জোরে এই ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা যে সত্য, ছোট্ট একটা মিসাল, ঘটনা বলার উদ্দেশ্য না। আল্লাহ পাকের ওয়াদা যে সত্য, ছোট্ট মিসাল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেন পয়গম্বর হিসেবে, নবী হিসেবে। পাদ্রী গিয়া জাহাপানার কাছে গিয়া বলে, জাহাপানা গণনা করে দেখছি। কি গণনা? আগামী 1 বছরের ভিতরে এমন একটা লোকের আবির্ভাব হবে, এমন একটা লোক দুনিয়াতে আসবে আগামী 1 বছরের ভিতরে, যেই লোক এলায় কালিমাতুল্লাহর দাওয়াত দিবে, যেই লোক ঈমানের কথা বলবে, যেই লোক একাত্মবাদ আল্লাহ পাকের কথা বলবে, আপনার তখ্তটা উসকে তসনস করে দিবে। আপনার এগুলি থাকবে না, চেয়ারও থাকবে না, ক্ষমতা থাকবে না, অহমিকা কোনো কিছু থাকবে না। আসবে কবে? আগামী 1 বছর জরুরি বৈঠক মন্ত্রী পরিষদ। এই গরম খবর কি? আগামী 1 বছরের ভিতরে দুশমনের আগমন। কি করা যায়? এই দুশমন যেন আসতে না পারে পদক্ষেপ লাগবে। কি করা যায়? এক একজন মন্ত্রী এক এক ভাবে পরামর্শ দিতেছে। সর্বশেষ এক মন্ত্রী দ্বারা বলতেছে, জাপানা যেহেতু আগামী 1 বছরের ভিতরে দুনিয়াতে আসবে, তো আপনি একটা হুলিয়া জারি করেন। কি হুলিয়া? আগামী 1 বছরের ভিতরে কেউ বলে ছেলে সন্তান জন্মগ্রহণ না করে, হুলিয়া জারি করেন। ছেলে হলে হত্যা করা হবে, কন্যা হলে ছেড়ে দেওয়া হবে। জোরে বাঁচাইবার মালিককে। আল্লাহ এই কথাটা কোরআনের ভিতরে রেকর্ড করে রাখছেন। কেন?
আবু জাহেল থাকবে না, উতবা থাকবে না, সাইবা থাকবে না, আবু লাহাব থাকবে না, কাফের বেঈমান কেউ থাকবে না, ফেরাউন থাকবে না, নমরুদ থাকবে না, কিন্তু যুগে যুগে এদের নায়নাত পূজা থাকবে। রেকর্ড করে রাখছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, কন্যা সন্তান হলে ছেড়ে দিবা আর ছেলে সন্তান হলে হত্যা করে ফেলবে। আবারও জিজ্ঞেস করি, বাঁচাইবার মালিক কে? ইতিমধ্যে লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করলো মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে। মা খোলা আকাশের নিচে গিয়া আল্লাহর ডাক দিয়েছে, মালিক তোমরা মনে রাখো, আমাদের ঠিকানা যখন শেষ হয়ে যায় তখন আমাদের একটাই ঠিকানা থাকে। আমরা সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন অরিজিনাল একটা দরজা থাকে। দেখবেন কেউ বিপদে পড়লে আর কোনো কুল কিনারা নাই, ইচ্ছায় হোক চাই ইচ্ছায় হোক ডাক দিব, আল্লাহ তুমি ছাড়া কেউ না। মুসা আলাইহিস সালামের মা আসমানের দিকে তাকায়, আল্লাহ আমার গর্ভে সন্তান, পেটে ব্যথা নাই, কষ্ট নাই, মন বলতেছে আমার গর্ভে যে সন্তান এটা নিঃসন্দেহে তোমার পয়গম্বর হবে। আওয়াজ আসছে, ভয় কিসের তাহলে? ফেরাউন ঘোষণা দিছে হত্যা করবে। আল্লাহ ডাক দিয়া কয়, এ মুসার মা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সন্তানকে লালন পালনের দায়িত্ব এবং বাঁচাইবার দায়িত্ব আমি আল্লাহ। ওয়াদা কার? ওয়াদা কার? মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, মা কুলের মধ্যে নিয়ে দেখে এত সুন্দর বাচ্চা। আল্লাহ এত সুন্দর চেহারা আমি জিন্দেগিতে দেখি না। আমি গর্ভ ধারণ করেছি, অন্যান্য মহিলাদের পেটে ব্যথা ব্যথা অনুভব আমার কোনো ব্যথা নাই, কষ্ট নাই। এত সুন্দর চেহারা, নিঃসন্দেহে তোমার পয়গম্বর। রব্বে কারীম পরীক্ষা করবার জন্য ডাক দিয়া বলেন, বাক্স বানাও। বানাইলেন বাক্স, ভিতরে বড় ভরলেন, ভিতরে ছাড়ো পানিকে। মালিকের হুকুম, পানিতে ছাড়লেন। বাতাসকে ডাক দিতে, বাতাস তোমার গতি যেদিকে থাকুক না কেন, এই পানির মধ্যে ঢেউ সৃষ্টি করে করে মুসার বাক্স সহকারে মুসারে ফেরাউনের গাটলার মধ্যে পৌঁছায়া দাও। যেই ফেরাউন এই মুসা নবীকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ সন্তান হত্যা করলো, আবারও জোরে শুনতে চাই, বাঁচাইবার মালিক কে? ঘটনা বলার উদ্দেশ্য না, আসিয়া বান্ধবীদের নিয়ে গোসল করে, এত সুন্দর বাক্স খুঁজা দেখেন, এত সুন্দর সন্তান কুলের মধ্যে নিয়ে দৌড়াই গেছে। জাহাপনা জিন্দেগিতে তোমার কাছে কোন জিনিস আমি চাই না, আজকে একটা জিনিসের আবদার। কি আবদার? আমাদের কোনো সন্তানাদি নাই, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নাই। আপনি যদি অনুমতি দেন, একটা বাচ্চা পাইছি, লালন পালন করবো। জাহাপনা চাপ দিয়া কয়, বাচ্চাটা পুরুষ না মহিলা? কয় পুরুষ। জল্লাদ জল্লাদ আসিয়া গেছেন চেইটা, ডাক দিয়া কয়, সারাদিন সাহেন তো আক আমার দোকানে, ভালো জিনিস দেমাগে আসে না, খালি জল্লাদ আর জল্লাদ। চিনলেন, দিলে মায়া নাই, দিলে মোহাব্বত নাই। সন্তানের চেহারার দিকে তাকায়া দেখেন, যেই জিনিসের আশঙ্কা আপনি করতেছেন, এই সন্তান কোনোদিন কারো মাথায় বাড়ি দিতে পারে না, কোনোদিন কারো জমি দখল করতে পারে না, কোনোদিন কারো ক্ষমতা দখল করতে পারে না। এত সুন্দর চেহারা কোথায় একটু তাকালেন, রব্বে কারীম ক্ষণিকের জন্য ফেরাউনের কলিজার ভিতরে মায়া ঢুকাই দিয়েছেন। তাকায় দেখে এমন
সুন্দর সন্তান, ডাক দিয়ে বিবি গো এমন সুন্দর সন্তান পাইলা কই? আপনি কইছি না, মনে হয় কেউ পাঠাইছে, যদি অনুমতি দেন লালন পালন করব। জাহাপানা ডাক দিয়ে কয় দিলাম অনুমতি, লালন পালন করো। এই সন্তান আমার, এই সন্তান লালন পালন হবে আমার রাজ দরবারে, এই সন্তান সব সুযোগ সুবিধা ভোগ করবে রাজ দরবারে, এই সন্তান আমার। রব্বে কারীম ডাক ডেকে মূসা, মা কই? কয় নাই। বোন কই? কয় নাই। ছোট বাচ্চারা জন্মের পরে যেইভাবে কান্নাকাটি করো বড় কান্না, মালিকের হুকুম কান্নাকাটি করে। এবার ফেরাউন ডাক দিয়া কয় বাচ্চা লালন পালন করার জন্য দুধ পান করা লাগবে, দুধবতী মহিলা লাগবে। আশেপাশে খবর দাও, যেই মহিলার দুধ আমার বাচ্চা পান করবে মাসে মাসে বেতন দিব, বছরে বোনাস দিব, এসি ওলা রুম দিব, গাড়ি দিব, বাড়ি দিব। আবার আমার সন্তান লালন পালন করবে। চতুর্দিকে খবর ছড়ায় গেল, যত মহিলা আসে বলে যায় না, যত মহিলা আসে কান্না থামে না, যত মহিলা আসে দুধ পান করে না। মুসা নবীর বোন তদারকি করতেছিলেন। মুসা নবীর বোন ডাক দিতে জাহাপানা, আমার কাছে একটা মহিলার সন্তান আছে, ওই মহিলার দুধ সব বাচ্চারা পান করে, যদি অনুমতি দেন খবর দিব। জাহাপানা ডাক দিয়া কয় এত দেরি কেন? যাও। দৌড়ে বোন গেল, মা ভাই বড় বিপদে। কয় কি বিপদ? ফেরাউনের দরবারে। মুসা নবীর মা মুস্কি মুস্কি হাসে, বোন ডাক দেবে মা গো ভাইয়ের বড় বিপদ, তুমি মুস্কি মুস্কি কেন হাসো? এবার মুসা নবীর মা ডাক দিয়া কয় ও মেয়ে আমার, তুমি জানো না মালিকের সঙ্গে আমার কি ওয়াদা হয়েছে? ডাক দেখে মা গো কি ওয়াদা, কি ওয়াদা? ডাক দিয়ে বলে ও মেয়ে আমার, আমার মালিক আমারে ওয়াদা দিয়েছেন আমার সন্তান লালন পালন করবে এবং বাঁচাইব জোরে করবে। ঠিকই মা, মালিক যদি বাঁচায়। ফেরাউন রাজি হয়ে গেছে। ভাই কারো দুধ পান করে না, মাসে মাসে বেতন দিব, বছরে বোনাস দিব, কাপড় চোপড় দিব, আরো অনেক সুযোগ সুবিধা আছে। চলো গো মা চলো। এবার মুসা নবীর মা আনন্দে আত্মহারা দৌড়াইতে আরম্ভ করলেন। মালিক ডাক দেখে মুসার মা এমন কোন আচরণ তুমি করবা না যে আচরণের দ্বারা বোঝা যায় তুমি মুসার মা। তুমি শুধু ডিমান্ড দেখাইবা, আমি আল্লাহ দাম বাড়াইব। তুমি শুধু ডিমান্ড দেখাইবা, আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতে মনসা না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তোমরা আমাকে লালন পালন করবা, তোমরা আমাকে সালাম দিবা, তোমরা আমাকে ইজ্জত করবা, তোমরা আমাকে সম্মান করবা, বিয়ে আমরা করব, জানাজা আমরা দিব, তোমার বাবার জন্য দোয়া আমরা করব। কিন্তু ইসলামের বিপক্ষে অবস্থান নিলে লাঠি ধরতে 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক কি না? ইসলামের ব্যাপারে কারোর সাথে আপোষ নাই, দ্বীনের ব্যাপারে কারোর সাথে আপোষ নাই। ঠিক কি না? আইসো মামুল হকের গায়ে হাত দিতে, আইসো গাল বাড়তে, বড় বড় কথা কয়ো না, কারণ এটা শাহজালালের দেশ, পরানের দেশ। এই দেশের মানুষ জনমত নির্বিশেষে ইসলামকেই ভালোবাসে। ঠিক কি না? নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু নবীরে যদি গাইল দেয় কলজার মধ্যে আগুন লেগে যায়। আরো জোরে ঠিক কিনা? কাফেরদের মোকাবেলা করতে তুই তো নামাজ পড়ছ না, নামাজ পড়ি আর না পড়ি সেটা দেখতে আল্লাহ, রোজা রাখি আর না রাখি ওইটা দেখতে আল্লাহ। নবীর ইজ্জত রক্ষা করার জন্য তৌহিদি জনতা। ঠিক কিনা? ফ্রান্সের প্রেসিডেন্টের গালে মনে। ঠিক কিনা? আমার ভাইরা মুসা নবীর মা জাহাপানার কাছে গেছে, মহিলা তাড়াতাড়ি কোলে নাও। ডাক দিয়ে কয় স্যার অনেক দূর থেকে আইছি, একটু রেস্ট নিয়ে লই। এদিক দিয়ে কলিজ আঙ্গার হয়ে যাচ্ছে, কতক্ষণে সন্তানদের কোলে নিবে, দুধ পান করাবে। কিন্তু
কিছু করার নাই, জোরে কর না, হুকুম কার? কিছুক্ষণ পরে সন্তানদের কোলে নিছে, কান্না ভেঙে গেছে। দেখবেন সন্তান দাদার কোলে যায়, কান্না থামে না, দাদির কোলে কান্না থামে না, নানা নানি কত মানুষের কোলে কান্না থামে না, মার কোলে গেলে অটোমেটিক কান্না থামে। মায়ের কলিজার সাথে সন্তানের কলিজার সাথে একটা আধ্যাত্মিক তার ফিট করা আছে। কোলে গেলেই বুঝে এটা মায়ের কোল, ঠিক কি না? ওই মায়ের উপরে অবিচার করে আমার বাংলাদেশের মানুষ। ওই বাবার সাথে সব ব্যবহার করেন আমার বাংলাদেশের মানুষ। এখানে একটু প্রয়োজনীয় আনুষঙ্গিক কথা আসছে দিকে বলতেছি। আপনার খারাপ লাগতেছে? আসছে দিকে বলতেছি। কোন মা বাবা যদি সন্তানের কাছে খেদমতের আশা করে, তাহলে ওই আব্বা আম্মার সন্তানের উপরে কিছু হক আছে। এটা সন্তান পাওনা। রাসূল বলেছেন হাদিস শরীফে, সন্তানের হক যদি আব্বা আম্মা দিয়া দেয়, তাহলে ওই সন্তান কোনদিন আব্বা আম্মার অবাধ্য হতে পারে। হকগুলি কি? এক বৃদ্ধ মানুষ হযরত ওমরের কাছে আসছে। ওমর বলে কি? আমার সন্তান আমার কথা শোনে না, লজ্জার কথা আপনার কাছেই বলি, পিস পোড়া বান দিয়া পিডায়। হযরত ওমর তো ছিলেন আধ্যাত্মিক জগতের মানুষ। রাজপথে যেমন, গভীর রাত্রেও তেমন, হুঙ্কার যেমন, মায়া মহব্বত তেমন। ওমর সরাসরি চলে গেলেন ঘোড়ায়, আগায় না। আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা তো আগায়, ঘোড়ায় নাই। বান্ডিল একটা টেবিলের তলে দিয়া দিলেই হগল উল্টা যায়। বাংলাদেশের বিচার ব্যবস্থা না, দুনিয়ার কথা বলি না। হযরত ওমর সরাসরি চলে গেলেন ঘোড়ায়। সমস্যাটা কোথায়? হযরত ওমর বললেন, তোমার সন্তানের নাম কি? কয় ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানের নাম হলো জুরুল। এটা একটা আরবি না। বাংলাতে ওই যে সেন্টু পেন্টু দুলু বুলু আছে না, সেন্টুরে জিগাইবেন তোর আসল নাম কি? কয় আব্দুর রহমান। হেডা প্রশ্ন, হেডা হের ভাল লাগে, আসলটা ভাল লাগে, টালটু ফালটু। পিন্টুরে জিগাইবেন তোর আসল নাম কি? আব্দুল্লাহ। আসল নাম খেতার তলে দিয়া দিচ্ছে, আর সেন্টু পেন্টু দেখাই। এজন্য হাদিসে পাকে রাসূল বলেন, কিয়ামতের দিন নাম ধরে ধরে ডাক দিব, আব্দুল্লাহর বাবা জাহান্নামী। আল্লাহ ডাক দিবে, আব্দুল্লাহর বাবা জাহান্নামী কেন হয়? আব্দুল্লাহ আল্লাহর বান্দা, যার নাম, এর বাবা জাহান্নামী কেমনে? কাল আকাম হুকাম করছে তো এর লিগা আল্লাহ ডাক দিয়া করে, সন্তানের নামটা ভালো রাখার কারণে আমি আল্লাহরে মাফ করে দিই। চিন্তা করছে? যদি কে সেন্টুর বাবা কি হইব? কিছু দিয়ে দিন জাহান্নামে এমনি যাবে। তো জুরুল ওই প্রকৃতির একটা নাম। হযরত ওমর ঘোড়ায় হাত দিলেন, ডাক দিয়ে কয়, বুড়া তুমি তো ঘোড়ায় নিষ্ঠা, তুমি তোমার সন্তানের হক দেও নাই, এমনি তোমার সন্তান তোমার হক দেয় না। কেমনে? এই সন্তান যখন মায়ের গর্ভে আসবে, মায়ের ব্যবহারটা কেমন হবে? সারাদিন গর্ভে সন্তান টেলিভিশনের সামনে বসে থাকবে, সিরিয়াল দেখবে। যেই মা গর্ভে সন্তান নিয়ে টিভির সামনে বসে থাকে, ওই সন্তান এমন ফালতু ফালতু ওই হবে। আর যেই মা সন্তান গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওই সন্তান জিন্দেগিতে মা বাবার হক নষ্ট করতে পারে না। যেই মা গর্ভের মধ্যে সন্তান লইয়া আল্লাহ আল্লাহ নামের জিকির করে, গভীর রাতে উঠা খালি করে আল্লাহ 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 আল্লাহ, কন্যা আল্লাহ
কয় মায়ার মুহাব্বত কইরা আমারে ডাক দিলে আমার এমন ভালো লাগে আমি ফেরেশতাদের সাথে এইটা কই আমার বান্দা আমারে দেখে নাই কিন্তু আমারে মায়া কইরা ডাক দেয় ও ফেরেশতারা সাক্ষাৎ হইলো ওর জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম মুহাব্বতের কন্যা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 যারা খাড়ায় রয়েছে এরা জিকির করে ঘটনা কি যারা সেরে বসে এরা জিকির করে হেরা বেশি জিকির করা দরকার সেরের ভিতরে আরামে বসেন না আপনারা আল্লাহ নামে জিকির করলে লাভ না লস নাকি না এই এলাকায় আল্লাহর নাম নিলে অসুবিধা আছে আল্লাহর নাম নিলে মামলা হইব জেল জরিমানা হইব আল্লাহর নাম নেওয়ার অপরাধে যদি হামলা মামলা জেল হয় জোরে লাভ না লস জবান বন্ধ রাখবে না জবান খুলে সবাই বাহিরের সবাই আল্লাহ 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 Allah 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 La ilaha illallah sallallahu alaihi wasallam তুলে নিলেন মুসা নবীর মা থেমে গেলেন সন্তানের কান্না দুধ পান করে যাহা পানা ডাক দিয়া কয় মহিলা গো আমার সন্তান লালন পালন করতে হবে তোমার মুসা নবীর মা মনে মনে কয় কষ্ট করে সন্তান জন্ম দিলাম আমি আর হে কয় আমার সন্তান কিছু বলা যাবে না কিছু বুঝানো যাবে না জবান খুলে মহাব্বতে ধরে কোন হুকুম আমরা বলি না কিছু বলি না কৌশলে বলি না যদি বলা শুরু করি কাউরে ছাড়বো না ডাক দিয়া বলেন হে মহিলা আমার সন্তান তুমি দুধ পান করাইবা লালন পালন করবা মাসে মাসে বেতন দিব বছরে বোনাস দিব এসিওলা রুম দিব গাড়ি দিব বাড়ি দিব ডাক দিয়ে যাহা পানাও আমার দ্বারা সম্ভব না বেতন আরো ডবল দিব যাহা পানাও আমার দ্বারা সম্ভব না বেতন আরো ডবল দিব যাহা পানাও আমার দ্বারা সম্ভব না মুসা নবীর মা খালি না করে আর হ্যাঁ খালি বেতন বাড়া সুবহানাল্লাহ ইজ্জত দেওয়ার মালিককে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন বিজয় দেওয়ার মালিককে আর করে বিজয় দেওয়ার মালিককে আল্লাহ আছে না নাই আছে না নাই জবান দিছে আল্লাহ প্রেম দিছে আল্লাহ সব কিছু দিছেন আল্লাহ এই জবান তুমি জবানের মতন হেফাজত করো আলতু ফালতু কথা কইও না এটা ৯২ ভাগ মুসলমানের দেশ ইসলামের
ইসলামের বিরুদ্ধে কও, যদি কোরআনের বিরুদ্ধে কও, যদি দ্বীনের বিরুদ্ধে কও, নবীর বিরুদ্ধে কও, ওই জিহ্বা আমরা থাম দিয়া ছেড়ে দেব। ঠিক কি না? কাউকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ কবুল করুন। আমিন। দেখছেন মানে মসজিদের জিহাদের কথা হয়, কয়েকদিন আগে জঙ্গি জঙ্গি কইতে কইতে জিহাদে ভুলে দিছিল আমার কাছ থেকে। এখন এরা দেখে যে সর্বনাশ, নাটক আর কয়দিন করবো, নাটক ফাটক সব শেষ। মাদ্রাসায় গেছে, ছোট বাচ্চারা ট্রাং খুলছে ট্রাং, কই কেলিগা, কই ট্রাঙ্কে কি জানি আছে, এই কারণে আমার ট্রাং খোলার আগে তোমার ওযু করে দিব। হ্যাঁ গেছে ওযু করতে, ছোট বাচ্চা তাকায় রইছে, হ্যাঁ এসে কই ওযু করছি, এবার তুই ট্রাং খোল। ছোট বাচ্চা কই তোমার ওযু হয় নাই, তুমি তো বুট জুতাই খোলো নাই, ওযু এসে কেমন? হ্যাঁ ডাক দেখে বাবারে তোমাদের শরম দিস না, আইসি সরকারি ডিউটি পালন করতে, আর বছরে 2 একবার ওযু ওযু করি তো জুতা মুতা আমাকে খোলো লাগে না। ছোট বাচ্চা ডাক দেখে কইতো না ওযু করবে না, যদিও বাচ্চাটা ছোট কিন্তু ওযুর কথা কইছে তো ওর দিলের মধ্যে লাগা গেছে। কই ঠিক আছে ওযু করলে তো লস নাই, বছরে 2 একবার ওযু করি। গেছে ওযু করছে, হ্যাঁ করে কি ওযু মুখ কুলি করছে, নাক ধোয়া শুরু করছে, চুল মুখ তামাম ধুইয়া হলাইছে। এবার বাচ্চা কয় এইবারও ওযু হয় না। কারে বড় বুড়ি তো খুলছি, কই বুড়িটা খুললে ওযু হয়, তোমার ওযু উল্টা হইছে। ঠিক কি না? ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, বুঝেন নাই শব্দ মুখস্থ। বাড়িতে গেছে বাবার কাছে, মার কাছে, যে মা শুক্রবার দিন বাবাই বাজারে যায়, আমি বাবার লগে যাবো। বাবা ডাক দেখে তুই ছোট মানুষ, তুই কে লেগে যাবি, দরকার নাই যায় মার কাছে কান সুইচ তো এক জায়গায়, মার কাছে কান মা ডাক দেখে আরে লে বাজারের মধ্যে কি হইছে, ঠিক আছে চল। বাজারে রওনা দিছে, রাস্তার অর্ধেক যাওয়ার পরে বাবার দশে পেশাবে, ব্যাগটা দিছে, বাবা ব্যাগটা দাও আমি একটু পেশাব করে নিই। বাবাই গেছে ওদিকে পেশাব করতে, আর ছোট বাচ্চা কয় বাবা যখন পেশাব করতেছে আমি আর বয়ে থেকে গেলাম, আমিও করি। বাবাই বইছে ওদিকে, বাবাই বইছে পোলা বল আগে আগে সর্বনাশ টাকা দেখে বাবাই তো পশ্চিম দিকে যেটা দেখে বাবা বাবা কি কয় বুড়ো মুতা নিষে মুতা নিষেধ, 7 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। জানেননি? যদি না জানেন তাহলে নুরানি মক্তবের ছাত্র জিগায়েন। বাবাই করছে আবার যেই দিকে ফিরে বইছে, নুরানি মক্তবের ছাত্র ডাক দেখে আব্বা এই জায়গায়ও মুতা নিষেধ। এবার হ্যাঁ মনে মনে কয় তুই মাদ্রাসায় ভর্তি করলাম, এই দিয়ে আমার মৃত্যু দেন। এবার ঠিকঠাক করে বসাইছে, বসাইয়া ছেলে পেশাব করে ডাইনে, বাবাই পেশাব করে বামে। ছেলের বাবার পেশাব শেষ, ছেলের পেশাব শেষ হয় না। যদি জানা থাকে জোরে বলেন, পেশাবের পরে মুসলমান কোনো কাজ কাম আছে? আপনারা কি কাম করেন আমাকে জানা আছে? কিরে খারিয়া কাম করি কাম হুজুর আমার ফ্রেন্ড আমার কইতে দেন না কে তো ফ্রেন্ডের কি আত্মা আছে না আত্মা না, কিন্তু ফ্রেন্ড এমন ভাবে বানাইছে এই ফ্রেন্ড চিন্তা বই এই কাম করা যায় না। এমন ফ্রেন্ড জোরে কোন আছে না নাই? থাকো না এগুলি কইলে যুবকের বিরুদ্ধে যাবো গা, এসে যুবকরা আমার খেপে গেল, অসুবিধা আছে। রাগবিরে আরে জোরে কো তোর ফ্রেন্ড সিরা এই সিরাকে কাউকে সিরা নাই রে স্টাইল আছে না নাই? জোরে কম এটি আরে অন্য সময় কমাওয়া, এটি অন্য সময় কমাওয়া।
শরীয়তপুরে আইছে ওই তাকবীর একটা নারায়ে তাকবীর এই বাবা কি রে তবে হুজুরে কি আমার জন্য বাবা তাকবীর দিতারে মানে জুসের ঠেলা লয়ে গেছে তাকবীর আমি পারি না নারায়ে তাকবীর আর এই কাম করে আবার আল্লাহ বসেন 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 হুজুরে করবো না হুজুরে করবো না এই আওয়াজ কে রে হুজুরে কই চলবো সবই কিন্তু আমরা সবাই রাজপথে দেখতে চাই রাজপথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জবান খুলে মুহাব্বতে জোরে কোন আমিন মুহাব্বতে আরো জোরে আমিন এইবার বাবার পেশাব শেষ ছেলের পেশাব শেষ হয় না সর্বনাশ বাবা এমন লজ্জা পাইছে ডাক দিয়া কয় কিরার কতক্ষণ ছোট বাচ্চা 40 কদম কয় কদম আবার নুরানি বক্তব্যে হুজুর শিখাই দিচ্ছে একটু পর পর ক্রোশ দিবে ক্রোশ কাশিমাজি দিতে বলছে দেখবেন এগুলি বুড়ারা খুব বেশি দেয় দিলাগুলো লইয়া কাশি দেয় তো ছোট বাচ্চা জন কাশি টাশি রে বাবা জায়গা ডরায় বাজারে গিয়ে এই নুরানির বক্তব্যের বাচ্চার বাবা সর্বপ্রথম একটা টিস্যু পেপার কিনছে বাজার করছে সন্তানের মা দাঁড়িয়ে কয় জীবনে কোনোদিন ব্যাগের ভিতরে তোমার টিস্যু পেপার দেখি নাই বাড়িতে টিস্যু পেপার নাই আজকে কেন সন্তানের মা দাঁড়িয়ে আজকে টিস্যু পেপার আনছেন কেন এবার বাবাই ডাক দিয়ে কয় বড় মুফতি সাহেবের আগমন ঘরে যে লজ্জা আমি পাইছি গো বিবি ওই লজ্জা তুমি পাইও না সন্তান তাকে রেখে ঘরের মধ্যে টেলিভিশন সন্তান ডাক দেখে মা আমি একটা জান্নাতে যাব তুমি জাহান্নামে যাইবা আমি সন্তান হয়ে চাই না আমি জান্নাতে যাব আমার বাবা জাহান্নামে যাইব মার ডাক দিয়ে কয় ঘরে টেলিভিশন রাখতে পারবা না বাবার ডাক দেখে ঘরে টেলিভিশন রাখতে পারবা না এবার স্বামী আর স্ত্রী মনে মনে চিন্তা করে হায় হায় বিপদ আবার মনে মনে চিন্তা করে না সন্তান তো ভালো কথা এসে ও বিবি আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম কোরআনে হাফেজ হবে আমার সন্তান জান্নাতে যাবে আমার সন্তান যদি বলে আমার ঘরে টেলিভিশন থাকবে না চলো চলো টেলিভিশনটা আমরা ঘর থেকে বের করে দেই এই সন্তানটা একদিন না একদিন আপনার কাজে লাগবে বলে ঠিক কিনা মুসা নবীর মা মুসা নবীর মা দাঁড়িয়ে না আমার দ্বারা সম্ভব না আর হ্যাঁ খালি বেতন বাড়ায় ইজ্জত দেওয়ার মালিক জোরে কোন কে একটা পর্যায়ে রাজি হয়ে গেছে মুসা নবীর মা ডাক দিয়া কয় একটা শর্তে রাজি কয় কি মাসের 1 তারিখ থেকে 2 তারিখ জানা হয় 1 তারিখ থেকে 2 তারিখ জানা না হয় বেতন কিন্তু ঠিক মতন দিতে হবে বাদশা এই ডাক দেখে মহিলা এবং মহিলা জীবনে দিয়েছে এখন সন্তান লালন পালন করার জন্য তো এই মহিলারই প্রয়োজন কুলের মধ্যে নিছে কান্নাতে এই ফেরাউন আরেকটা শর্ত কয় কি শর্ত আমি তোমার সন্তান লালন পালন করব তোমার ঘরের ভিতরে না আমি তোমার সন্তান লালন পালন করব আমার বাংলা ঘরে নিয়া কি করব এখন এই সন্তান লালন পালন করতে এই মহিলারই দরকার
রাজি হয়ে গেছে। মুসা নবীর মা সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। রব্বে কারীম ডাক ডেকে, মুসার মা, এ মুসার মা, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছিলাম তোমার সন্তান লালন পালন করব আমি আল্লাহ, তোমার সন্তানকে বাঁচাইব আমি আল্লাহ। মুসার মা, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছিলাম, এখন বাস্তবে তুমি দেখো তোমার সন্তান বাঁচাইলাম, আবার মাসে মাসে বেতনের ব্যবস্থা করলাম, বছরে বোনাসের ব্যবস্থা করলাম, আবার কাপড় চোপড়ের ব্যবস্থা করলাম। জবান খুলে মুহাব্বতে করে বলেন ওয়াদা।